আপন মানুষ চেনা যায় তখনই, যখন বিপদে সবার আগে যে ছুটে আসে তাকেই মনে করবেন প্রকৃত বন্ধু অবশ্যই। আর যে তোমার বিপদ দেখলে দৌড়ে পালাবে, কিন্তু যখন আপনার সব দিক থেকে টাকা পয়সা সব দিক থেকে আছে কিন্তু বন্ধু বান্ধবের অভাব নেই, কিন্তু বিপদ পড়লে সেই লোকটাকে আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। মনে করবেন এটা কখনোই বন্ধু হতে পারে না, এটা বন্ধু নামের শত্রু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2 দিন থেকে কিন্তু প্রচন্ড পরিমাণ রোদ উঠেছে, দেখুন কত সুন্দর রোদ উঠেছে, তাই না? এখন হচ্ছে প্রায় বিকেলবেলা থেকে আজকে ভিডিওটি শুরু করেছি। এই তো আমরা মাঝলে আজকে ছাদে এসেছি। আজকে কিন্তু আমি রোদ দেখি এতগুলো কাপড় কেচেছি যে বলার মতো না। আমরা বাঙালিরা এরকমই, তাই না? রোদ দেখলে হুমড়ে মুচড়ে পড়ে যাই। কাপড় চোপড় ধোয়া, ঘর বাড়ির কাজ সমস্ত কিছু, তাই না? সংসারের কাজ তো অবশ্যই করতে হবে। আজকে যেহেতু সকালবেলা থেকে রোদ উঠেছে, আমি কিন্তু অনেক কাপড় কেচেছিলাম। দেখুন অনেক কাপড়ে কিন্তু আমার শুকিয়ে গেছে, কিছু কিছু ভেজা আছে, সেগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। এই তো আমরা ছাদ থেকে চলে আসলাম। কাপড় কাচা যেমন একটা ঝামেলা, তেমনি এগুলো গোছানো, সুন্দর করে রেখে দাও, এটা একটা ঝামেলা আমার কাছে মনে হয়। এতগুলো কাপড় আজকে কেচেছি, এখন সবগুলো আস্তে আস্তে করে তাও করব, সুন্দর করে রেখে দেব, কত ঝামেলা মনে হচ্ছে। এদিকে আমি ল্যাপের কভার, বিছানা, অন্যান্য কাপড় সমস্ত কিছু কিন্তু আজকে কেচে নিয়েছিলাম। বেশিরভাগ কাপড়গুলোই আমার শুকিয়ে গেছে, কিছু কিছু শুকায়নি, অল্প একটু ভেজা আছে, কালকে শুকিয়ে যাবে। এরকম অল্প অল্প একটু রোদ হলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় আমাদের জন্য, তাই না? কিছুদিন ধরে কিন্তু একটু হলেও রোদ কম ছিল, কিন্তু 2 দিন ধরে প্রচন্ড পরিমাণে রোদ উঠছে। এরকম রোদ কিন্তু মিষ্টি মিষ্টি রোদ অনেক বেশি ভালো লাগে। আমরা তো ছাদে অনেক সময় মাছ ছিল, অনেকক্ষণ এখান থেকে এখানে চলে এসেছি। এখন আমি সব কাপড় আস্তে আস্তে করে গুছিয়ে নেব। শীত আসলে এত বেশি কাপড় হয়ে যায় যে পুরো বাসা জুড়ে যে শুধু কাপড় আর কাপড়। গরমে কিন্তু সেরকম বেশি কাপড় চোপড় থাকে না, যেহেতু শীতকালে কিন্তু অনেক সোয়েটার অনেক কিছু ব্যবহার করা হয়। আর বাচ্চা থাকলে তো কিছু বলারই নেই, বাচ্চা কাচ্চার কিন্তু অনেক বেশি কাপড়। গোসল না করলে কিন্তু তাদেরকে চেঞ্জ করে দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তাই না? এর জন্য কিন্তু অনেক বেশি কাপড় হয়। পুরো বাসায় তো আমার কাপড় হয়ে গেছে। এটা দেখে তো আপনাদের ভাইয়া মজা করে বলছিল যে বাসাটা কি নোংরা হয়ে গেছে, নোংরা বাজার তুমি বানিয়ে ফেলেছো। কি আর করার, এই তো কাপড় চোপড় সমস্ত কিছু গোছানো শেষ, এখন আমি রান্না করছি। আজকে আমি রান্না করবো ডাল চচ্চড়ি। এই ডাল চচ্চড়িটা কিন্তু মুরসালান খেতে অনেক বেশি পছন্দ করে। আমি মেজেসরা ডাল চচ্চড়ি বসিয়ে দিয়ে অন্যদিকে কিন্তু আমি সবজি কেটে নিচ্ছি। আমি আজকে সবজি রান্না করব টমেটো, আলু, সিম, কপি। এগুলোর একটাও কিন্তু মোরসালিন খাবে না, সেজন্য কিন্তু ভাবছি ডাল চচ্চড়ি করব, এবং পরে একটা ডিম ভেজে নেবো, মোরসালিনের কিন্তু খাওয়া হয়ে যাবে। এই তো ডাল চচ্চড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে ডালগুলো ভেঙে গেছে, কিন্তু না, ডালগুলো কিন্তু সম্পূর্ণ আস্ত আস্ত আছে। ডালগুলো এমন ভাবে সিদ্ধ করতে হবে দেখতে যেন বোঝা যায় আস্ত আস্ত আছে, কিন্তু একেবারে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু সেই ডাল চচ্চড়িটা খেতে দারুণ লাগবে। আর এদিকে কিন্তু আমি ডাল চচ্চড়িটা বসিয়ে দিয়ে অন্যদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। সকালবেলা, এটা কিন্তু সকালবেলার ব্লগ, রাতের বেলা আর কোনো ভিডিও শুট করা হয়নি, সকালবেলা থেকে আবারও আমি শুরু করলাম। এই তো আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে, এখন সামান্য একটু ধনিয়া পাতা দেবো। মরসুমে কিন্তু ধনিয়া পাতাও খেতে চায় না, তারপরও আমার ধনিয়া পাতা না দিলে যেন চলেই না, শীত মানে ধনিয়া পাতা, তাই না? এখন আমি সামান্য একটু দেবো। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ডালগুলো কিন্তু আছে, একটাও ভেঙে যায়নি, কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ডাল চচ্চড়িটা কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারবেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আমার ভিডিও কোথাও কোনো অংশ থেকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের একজন বন্ধু হতে পারেন। এদিকে আমি সবজিগুলো বসিয়ে দিয়েছি, সবজিগুলো এখন রান্না হয়নি, এখন আরো কিছুটা পানি আছে, সেই পানিগুলো টেনে নিলে কিন্তু সবজিগুলো রান্না হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।